হ্যালো ছাত্রছাত্রীগণ, যাইকে যে ভিডিওটির সঙ্গে আছি সেটি হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 19। কোষে দেখি 19 অঙ্কগুলো হচ্ছে পরিমিতির অঙ্ক। এখানে আয়তঘন, লম্ববিতার চোঙ, লম্ববিতার শঙ্কু এবং গোলক, এই 4 ধরনের অঙ্কই আছে। তাই এটাকে আমরা বলতে পারি বিবিধ অনুশীলনী। তাহলে শুরু করা যাক। 1 দাগের অঙ্কে বলা আছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববিতার চোঙ আকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে হিসাব করে লিখি। এখন তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের যে স্তম্ভটি আছে স্তম্ভটির মোট আয়তন কত নির্ণয় করতে হবে। আগে স্তম্ভটির মোট আয়তন পেলেই আমরা যে স্তম্ভের লোহার ওজন কত বার করতে পারবো। কারণ আমাদের বলে দেওয়া আছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে যত ঘন সেমি আয়তন বেরাবে তার ওজন কত বার করলে পেয়ে যাবো লোহার স্তম্ভের ওজন কত। তার আগে ছবিটা আঁকি। লোহার স্তম্ভটির নিচের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আকৃতির আর উপরের অংশ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, অর্থাৎ এই অংশ হলো 20 সেমি আর এখানে এই অংশ হলো 20 সেমি। দেখো লম্ববৃত্তাকার চোঙ আকৃতির উচ্চতা বলেছে 2.8 মিটার, অর্থাৎ এটা হলো 2.8 মিটার। আর শঙ্কু আকৃতির অংশ উচ্চতা বলেছে 42 সেমি, অর্থাৎ এটা হলো 42 সেমি। তাহলে আমরা আয়তন নির্ণয় করব কি করে? প্রথমে আমরা নির্ণয় করি শঙ্কু আকৃতি অংশের আয়তন। তাহলে স্তম্ভের শঙ্কু আকৃতির অংশের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাস হচ্ছে 20, তাহলে ব্যাসার্ধ হবে 20/2 মানে 10 সেমি। আর উচ্চতা বলা আছে 42 সেমি। অতএব আয়তন শঙ্কুর আয়তন ফর্মুলা কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 গুণিতক 22/7 গুণিতক 10 গুণিতক 10 গুণিতক 42। তাহলে 3 আর 42 কেটে 14, 7 আর 14 কেটে 2, তাহলে আসে 4400 ঘন সেমি। এরপরে স্তম্ভের চোঙ আকৃতি অংশের দেখো, চোঙ আকৃতি অংশের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য শঙ্কু আকৃতি অংশের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ চোঙ আকৃতি অংশের ও ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য হবে 10 সেমি। উচ্চতা চোঙ আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 2.8 মিটার সমান 28
সেমি। অর্থাৎ তার আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ, 280 সেমি। তাহলে 22/7 গুণিতক 10 গুণিতক 10 গুণিতক 280। তাই 280 সাথে কেটে হচ্ছে 40, তাহলে আসে 88,000 ঘন সেমি। অতএব লোহার স্তম্ভের মোট আয়তন 88,000 প্লাস 4,400 সমান 92,400 ঘন সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, তাহলে 92,400 ঘন সেমি লোহার ওজন। 92,400 গুণিতক 7.5, দশমিক তুলে এখানে 0, পাই দিয়ে 15, এখানে 2 দিয়ে তাহলে এখানে আছে 4, 6, 2, 0, তাই 0 নেমে গেল, 15 30, সে 0 হাতে হলো 3, 15 60 আর 3 63 হাতে 6, 15 90 90 আর 3 83 হাতে হলো 9, 15 60 আর 9 69, 6,93,000 গ্রাম সমান 693 কিলোগ্রাম। অর্থাৎ লোহার স্তম্ভের ওজন হচ্ছে 693 গ্রাম কিলোগ্রাম। এবার 2 টাকার অঙ্ক। 2 টাকার অঙ্ক বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি। তাইলে চোঙটির ভূমিতলে ব্যাসার্ধ হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে যেহেতু শঙ্কুর আয়তন চোঙের আয়তনের সমান বলেছে, তাই আমরা শঙ্কুর আয়তন কত নির্ণয় করব। এখন শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ শঙ্কুর আয়তনের জন্য আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা দরকার। আমাদের এখানে উচ্চতা জানা আছে কিন্তু ব্যাসার্ধ জানা নেই, তাহলে আমরা যে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য কতটা নির্ণয় করব। আমাদের বলে দেওয়া আছে শঙ্কুটির উচ্চতা 20 সেমি আর তির্যক উচ্চতা 25 সেমি। নাম দিচ্ছি এ ও বি। এইচ সমান 20 সেমি, এল সমান 25 সেমি। তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি হলে কি পাবো
আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার, ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান ত্রিজ্য উচ্চতা স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান আসবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাহলে আর সমান রুট ওভার এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, রুট ওভার 625 মাইনাস 400 রুট 225 সমান 15 সেমি। তাই এটা হলো শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য। শঙ্কুর উচ্চতা কত? সেমি। অতএব শঙ্কুর আয়তন অর্থাৎ 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে আমরা পায়ের মান বসাবো না, কারণ পাইটা পরে গিয়ে কেটে যাবে। আর এর মান বসে 15, ওই তো 15, এইচটা 20, 3 5 15, তাহলে 15 5 75 ইন্টু 20 মানে 1500 পাই ঘন সেমি। এটা হলো শঙ্কুর আয়তন। এরপর আমরা ধরে নেব যে মনে করি চোঙটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান x সেমি, উচ্চতা আমাদের বলে দেওয়া আছে 15 সেমি। অথবা আয়তন পাই আর স্কয়ার এইচ মানে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু 15, 15 পাই আর স্কয়ার ঘন সেমি। তাহলে শর্তানুসারে পাই আর স্কয়ার সমান 1500 পাই, কারণ শঙ্কুর আয়তন আর চোঙের আয়তন সমান, পাই পাই কেটে যায়, 1500 কে 15 দিয়ে কাটলে 100, তাহলে আর সমান রুট 100 সমান 10। তাহলে শঙ্কুর তাহলে চোঙের ভূমিতলে ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি। অতএব চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 গুণিতক 10 সমান 20 সেমি। এর পরের অঙ্ক 3 নম্বরে বলা আছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চৌম্বকীয় পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহা টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নির্মিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে আগে আমরা যে 60টি শঙ্কু আকৃতি টুকরোর আয়তন কত নির্ণয় করব। লিখব প্রতিটি শঙ্কু আকৃতি অংশের ভূমিতলের
ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান ব্যাস 6 সেমি বলেছে, তাহলে ব্যাসার্ধ হবে 6/2 মানে 3 সেমি। উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান বলা আছে 4 সেমি। অতএব আয়তন মানে 1/3 পাই আর স্কয়ার এইচ। পায়ের মান আমরা বসাবো নাই, পায়েটা যা আছে রইল, আর এর মানটা 3, তা 3 স্কয়ার মানে 3 গুণিতক 3, এইচটা 4, 3 3 কেটে গেল, তাহলে আমাদের আসে 12 পাই ঘন সেমি। এটা হচ্ছে আমাদের একটি শঙ্কু আকৃতি অংশের আয়তন। অতএব 60টি শঙ্কু আকৃতির টুকরোর আয়তন 12 পাই গুণিতক 60 মানে 720 পাই ঘন সেমি। এবারে এই 60টি শঙ্কু আকৃতির টুকরো কি করা হচ্ছে, চোঙাকৃতি জলের মধ্যে ডোবানো হচ্ছে, চোঙাকৃতি পাত্রে জলের মধ্যে ডোবানো হচ্ছে। তাহলে এই 60টি চোঙাকৃতি টুকরো যদি শঙ্কাকৃতি টুকরো যদি চোঙাকৃতি পাত্রে জলের মধ্যে ডোবানো হয় তাহলে কি হবে, আমাদের পাত্রের ব্যাস বলেছে 24 সেমি। তাহলে এখানে যেখানে জলের সীমা শেষ হচ্ছে সেখানে যদি আমরা দেখি তাহলে তার ব্যাস হবে 24 সেমি। এবার চোঙাকৃতি টুকরোগুলো ডোবানোর ফলে যদি জলটা দেখালো এতটা উঠলো, তাহলে যে পরিমাণ জল বৃদ্ধি হবে তার আয়তন কত হবে, এখান থেকে এর মধ্যে। আর এই অংশটা হচ্ছে একটি কিন্তু চোঙাকৃতি পাত্রেরই অংশ, অর্থাৎ লম্বতার চোঙ, যার ভূমিতলের ব্যাস হচ্ছে 24 সেমি, উচ্চতা হবে জলতলের উচ্চতা যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটি, আর এই আয়তন হবে শঙ্কু আকৃতির টুকরোগুলো আয়তনের সমান। তাহলে এটাকে আমরা ধরবো x সেমি। তাকে লিখবো চোঙাকৃতি পাত্রের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর সমান 24/2 সমান 12 সেমি। মনে করি শঙ্কু আকৃতি টুকরো গুলি ডোবানোর ফলে চোঙটির জলতলের উচ্চতা বৃদ্ধি ব্র্যাকেটে h সমান x সেমি। অতএব
অপসারিত জলের আয়তন কি হবে পাই আর স্কোয়ার পাই ইন্টু 8টা 12 তাহলে 12 স্কোয়ার মানে 12 গুণিত 12 এইটা হচ্ছে এক্স মানে 144 পাই এক্স ঘন সেমি। এই আয়তন কার আয়তন সমান হবে? এই আয়তন হচ্ছে 60টি শঙ্কু আকৃতির টুকরো আয়তনের সমান। তাহলে শর্ত অনুসারে একশো 44 পাই এক্স সমান 720 পাই 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 কেটে যায় বা এক্স সমান 720 বাই 144 মানে 5। অর্থাৎ পাত্রে জলতল উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। চার নম্বরে আমাদের বলা আছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8। তাহলে উহাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমরা আগে ধরে নেব, মনে করি চোঙ ও শঙ্কু উভয়ের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ও উচ্চতা একক। এবং মনে করি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল। শঙ্কুর তির্যক উচ্চতা আমরা কেন ধরলাম? কারণ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল, অর্থাৎ পাই গুণিতক ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য গুণিতক তির্যক উচ্চতা দৈর্ঘ্য। তাই আমাদের তির্যক উচ্চতা ধরতে হলো। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ একক আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। এল সমান আমরা জানি হয় √r² প্লাস এইচ স্কোয়ার। তাই এখানে এল এর জায়গায় আমরা √r² প্লাস এইচ স্কোয়ার লিখে দেবো, ব্র্যাকেট লিখে দেবো, যেহেতু এল সমান √r² প্লাস এইচ স্কোয়ার। এর মানে কি বলা আছে? শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্র অনুপাত 5:8, অর্থাৎ এটা ইস টু এইটা সমান 5:8। তাহলে শর্তানুসারে পাই আর ইন্টু √r² by h square is to 2 pi r h, so 5:8 বা pi r into √r² plus h square by 2 pi r h, so 5/8। তাহলে পাই পাই কাটলো, আর আর কাটলো, 2 আর কেটে এখানে 4
এর পদ্ধতির বর্গ করে দিচ্ছি, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার, 5 বর্গ 25, 4 বর্গ 16, বা বর্গমূল করলে পাই 16 আর স্কোয়ার প্লাস 16 এইচ স্কোয়ার 25 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার সমান 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার, বা 16 আর স্কোয়ার সমান 9 এইচ স্কোয়ার, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 9 বাই 16 সমান 3 বাই 4 এর হোল স্কোয়ার, বা আর বাই 4 এইচ সমান কত 3 বাই 4। আমাদের চেয়েছে কি ওদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, মানে আর ইস টু এইচ, বা আর ইস টু এইচ সমান 3:4। এটা আমাদের উত্তর। এরপর 5 অঙ্ক, পাঁচের অঙ্কে বলা আছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে বলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আগে আমরা গোলকের আয়তন বার করবো। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন। গোলকের আয়তন ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, মানে 4/3 পাই ইন্টু 8 এর কিউব ঘন সেমি। প্রতিটি গুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস বলেছি 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 1/2 সেমি। প্রতিটি গুলির আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই 1/2 তার হোল কিউব ঘন সেমি। অতএব গোলককে গলিয়ে গুলি তৈরি করা যাবে কটি? গোলকের আয়তন বাই গুলির আয়তন, 4/3 পাই ইন্টু 8 এর কিউব বাই 4/3 পাই ইন্টু 1/2 তার হোল কিউব। 4/3 পাই আয়তন কেটে যাচ্ছে, 8 এর কিউব মানে 512, 1/2 হোল কিউব মানে 1/8, 512 গুণিত 8 এর 1 মানে 4096টি। অর্থাৎ গোলকটি গলিয়ে 4096টি গুলি তৈরি করা যাবে। 6 দাগের অঙ্ক, বলা আছে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহা দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসাব করে লিখি। এই অঙ্কটা তোমরা ঘরে করবে। এখানে লম্বতা লোহা দণ্ড মানে চৌআকৃতি লোহা দণ্ডের আয়তন বার করবে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা অনুযায়ী, আর শঙ্কুর আয়তন বার করবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা অনুযায়ী।
তারপরে চোঙের আয়তনকে শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে পেয়ে যাবে যে কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। 7 দাগের অঙ্ক। 7 দাগে বলা আছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে